ভাইয়া এইগুলো আছে জি জি রং দেওয়ার এগুলো ওই যে ওইগুলো ব্রাশ এটা চলবো পুরাটা আছে সেটা এটাই দিয়ে দেন এটাই দিয়ে। কত এটা 50 টাকা ভাই ভাঙতি দেন ভাঙতি নাই
এই বললাম তো বানাইতেছে এই করো আমি জানি এই করো আমার এই ঘরটা চিনেন না আমি তো এই যে উকিলের বাসার সামনে দিয়ে গিয়ে দেখুন হ্যাঁ। উকিলের বাসার সামনে দিয়ে গিয়ে দেখুন কাজ করতেছে আইসুন ভালো হয়েছে গিয়ে দেখুন কাজ করতেছে
যদি বেড়া কি কোন দরজাটা ওই যে সামনে যে দরজাটা ভাঙ্গেলে পরে আমরা কি টাকা লাগবে 1000 ভাইকে দে তো রাখি রাখেন কি দিছি আমার ঘর ডাইনে এর দাম বাড়িটা আসবে ভাঙ্গে হইছে কি তো আছে টিয়া দে আমি মামলা কাটতাম না এই কইছে 500 টাকা কত বড় না 500 টাকা হলে কত বেড়া নেব হি তো বেড়া না সেরা শক্তিশালী সেরা একটা তোর বেড়ি রে লই আইরবে পাওয়ার আছে বাল বাল এই তো না আমার কইবে না আমি তো এদিকে আনলে আচ্ছা হাসুরিয়া দিন দরকারটা অন্য লোক যদি না আমি আপনাদের নম্বর কথা কি ভাঙ্গা লাগবে আমরা আমার ফিরে আসা লাগবে হাতটা আমরা তেলা ভাঙ্গা আসলে ভাঙ্গা তো আমরা কি দোকান বন্ধ করে বাদ আমি কাম করতে বন্ধ করে
শুনছি আমি কেউ তো হওয়া কবে জন ওর কি অবস্থা প্লাস্টার করা ওদের করে কমবো কাল পরশু যায় মৌসি আর কিছু না কেউ এনে যেতাম না না কাল পরশু যায় মৌসি তারপর বলবো রাখিয়ে ভাঙাল বেশি দিয়ে লাগবো আসলে একবার আমার টাইম নেই রে না আস্তে আস্তে 2-3টা বাড়ি দাম শুধু হয়ে যাবে সিমেন্ট জায়গা দিয়ে ওই যা কিন্তু কম পাম টিয়া কিন্তু 500 টাকা লাগবে ভাই কাম করাই আবার যাবে ভাই এটাই বলতে ফিরতে যেতাম বাজে না তুমি কা করো আমি কি দিলে কি তোমার না দিয়ে সমস্যা নেই হারা মাইরা ধরবা আমি লুডলে আচ্ছা এইটা আমরা লুডলে আমরা লুডলে হারা মাইরা ধরবাম হারা মাইরা এই আসলে তো ইডে নাই এটা নাই আসলে হ্যাঁ কিছু হাসিটা সমিল লই তেলের কাম হইতো না তো আচ্ছা তুমি বাংলা আসলে বাগদা রাত্রিরে ভাঙাল পাম বেঙ্গলেও বেঙ্গল আচ্ছা রাত্রিরে ভাঙাল পাইলাম না তো এদিকে রে তার ভাঙো গেল না দালালি কইতে সামলা কার কইতে লাগা না না আমি কারণ আর কইতাছি মামুরা কই আইরে মিস্ত্রিটারে বাদ আর কোন ওই স্যার আসলে টাটা না এটা ভাঙ্গা টাঙ্গা দিলে 500 টাকা লাগবে আর কই এমনি আমি ওয়ান গাইরে যদি বেরে তুই আর ভালো হইছে না লক্ষণ দেখি না আরে এটা দালাইলাম লাগাই দিতাম না তুমি চলে আই দে ইউ নাই আই মনে শিখেছে গা লোক করতে আলা না নেন দেবি যদি বিয়া তুই কি লোক আলার মানুষ তা তুই তো শালা ডাইরেক্ট মানুষ এবার উনে আধা গেলে জায়গা ঘুরে উনে তুই ডাইরেক্ট মানুষ আমার লোক এরকম করে আমি বিপদ বললে কেউ সাহায্য করে না গেলে আচ্ছা যাই আমরা যাই না আমি এটা ভাঙ্গা যাওয়া না লোক দা বুঝি তো জানি সত্যি আসলে এই যে রবি ইয়ার মরলের না মিস্ত্রিটি কাম হরে না এটা কই এমনি 200 টাকা দাম মানে দেয় নাই রে যদি ভাঙ্গাতে এটা আমি ভাঙ্গা দেন 800 টাকা নিচে মানটা বানা যায় এই যে 800 টাকা বললে তার মাথা নষ্ট হয়ে যায় আমি বই দিলে এই ওষুধটা গেল তো কেন আমি দিই বাস করতে এটা কই তো পয়সা দেয় মিশা আছে না আমি কথাগুলি টিচার করে আচ্ছা ভাই এবার তো বাস আমার করতে যাবে পরে তো মাস দেয় বারো বলে পড়তে নি দালালে তুইও বলতো স্যার তুই যাইবে আরে যাইতে না না রে ভাই এই শৈল লইয়া যাইতাম না প্লাস্টার করা শৈল বুঝছ না কি কোনে যাইতো কোনে চলে কি মাস্টার করে শুনে এটা দিয়ে করবে কয় ফুট নিবেন 45 টাকা ধরন দেব 45 টাকা ধরুন দেবে এই 43 টাকা ধরতে পারবো লাইন তুমি 40 টাকা কিলো আরো কম পাই এটা আনা লাগে দেব বুঝলো না খালি দুটেই থাকবে দিতে করে আল্লাহ এটা লিখে রাখুন বড় দেবে তো বড় দেওয়া হবে না আমি তো 500 টাকা দিত না 200 টাকা দালাইলাম সরকার 300 টাকা দাম হইনে কয় আইরে আর বাগাইলাম কারণ কোম্পানি মাল না 10 টাকা কিনা
তো জোড়াটা দিতে হবে ক্যাপকাট সফটওয়্যারের মাধ্যমে। 8 সেকেন্ড করে ভিডিওর আগে না আমরা কোনো সময় কোনো সিন আছে 3 সেকেন্ড, কোনোটা সিন আছে 5 সেকেন্ড, কোনোটা আছে 6 সেকেন্ড, এইভাবে এগুলোকে কাট করে করে আমাদের প্রয়োজনীয় ক্লিপগুলোকে বের করে সেগুলোকে আমরা জোড়া লাগিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিওতে রূপান্তর করবো। এবং সেইখানে যদি কান্নার শব্দের প্রয়োজন হয় কান্নার শব্দ, যদি বাতাসের শব্দের প্রয়োজন হয় বাতাসের শব্দ, এই সাউন্ড ইফেক্টগুলো একটা গল্পকে প্রাণ দেয়, ঠিক আছে, পরিপূর্ণভাবে ফুটাই তোলে। তখন মানুষ ভিডিওগুলো দেখে। দেখে মাত্র ছবি পুরো গল্প বলতে পারে না। আমরা যখন ভিডিও বানাবো তখন আমরা ফ্রেম টু ভিডিও অথবা ছবি টু ভিডিও বানাবো। আমরা যদি টেক্সট টু ভিডিও বানাই তাহলে আমাদের চরিত্র ঠিক থাকবে না। প্রথমবার একবার বিড়াল, আরেকবার যখন দিবেন এটা আরেক রকম বিড়াল আসবে, তারপরে যখন আরেকবার আপনার আবার দিবেন আরেক রকম, মানে এক এক মাস এক এক রকম বিড়াল আসবে। তার একটা গল্পের মধ্যে যদি চরিত্র হয় 6 রকম 8 রকম, এক এক সময় এক এক রকম, তখন খুব মানুষটা বিভ্রান্তির মধ্যে পড়বে এবং নিজের কাছেও ভালো লাগবে না, আমাদের দর্শকের কাছেও ভালো লাগবে না। তখন এই ভিডিওগুলো আমি দেখব না। তাহলে ভিডিও ধারাবাহিকতা ঠিক রাখার জন্য আমাদেরকে ইমেজ টু ভিডিও বানাইতে হবে, ঠিক আছে। তারপরে হলো আচ্ছা, আমরা যে ফর্ম বা আমরা একটা ফরম্যাট ভিডিও তৈরির জন্য আমরা একটা মাস্টার কমান্ড থাকবে, ঠিক আছে। আমাদেরকে প্রতিটা ভিডিওর জন্য আলাদা আলাদা কমান্ড এটা সেটা জেনারেট করতে হবে। আমাদের একটা ফর্ম থাকবে, আচ্ছা এটা আমার তো আমরা বাগাই জাস্ট হইছে। ফর্মটের মধ্যে গল্প শুধু চেঞ্জ করবো। এর মধ্যে 1200 যখন যে গল্প নিয়ে ভিডিও বানাবো শুধু গল্পটা পরিবর্তন করবো, 1200 আর ফলোয়ার কমান্ডটা দেওয়ার সাথে সাথে আমাদের ভিডিও অটোমেটিক এটা রেডি এটা হয়ে যাবে। হইতাছে। এখানে ইমেজ তৈরির ফর্ম পাবো, ভিডিও মোশন করার ফর্ম পাবো, গান ওই তোমার গাইলে ইমরান সব পাবো, কই? ঠিক আছে। এটা আমরা ভিডিও ক্রিয়েশন ক্লাসে এটা পাবেন। আচ্ছা আজকে 24,000 টাকার মধ্যে মাল আর নিছে আমাদের কেডা? গল্পে কি রাখতে হবে, মাল নিচে ইফেক্ট, কেটে গেল। মানুষ ইফেক্ট মনে রাখে না, তারা অনুভূতি 24,000 মনে টাকা রাখে, দিয়েছে। আবেগপূর্ণ কন্টেন্ট ইয়া নিছে হলো কানেকশন তৈরি করে, ঠিক আছে। 10,000 টাকা এরা দিছে সাগর রাত। হার্ট টাচিং বা স্পর্শকাতর 10,000 গল্প ঘটনা থাকলে তাহলে 14,000 দোকানে তখন এই মানুষ এই আর গল্পগুলো মনে রাখে বা চ্যানেলটা মনে রাখে, ঠিক আছে। মনোরঞ্জনের 5,000 হ্যাঁ এই এরপর আছে 5,000 আপনি যখন দর্শকে কাঁদাতে হাসাতে বা 10,000 টাকা তাদের আমরা জীবনের রেকর্ড সাথে আছে। মিল খুঁজে দিতে পারবেন না। আপনার ভিডিওর মাধ্যমে যদি দর্শককে আপনি কাঁদাতে পারেন, হৃদয় বিদারক ঘটনা নিয়ে যখন গল্প বানাবেন, হাসাতে যখন পারবেন, সে যখন বিনোদন পাবে, আবার তার জীবনের গল্পের সঙ্গে মিল খুঁজে পাবে, এমন একটা ভিডিও তৈরি করছে যে সেটা তার জীবনের গল্পের সঙ্গে মিলে গেছে, তখন আপনার একটা ভিডিও 50,000 মানুষ দেখবে। 50,000 মানুষ কাকে বলে? সেই মানুষগুলোর অনেকের জীবনের সাথে আপনার গল্প মিলে যাবে। সেই মানুষগুলো কি করবে? তখন লাইক দিবে, শেয়ার দিবে, সাবস্ক্রাইব করবে, বা চ্যানেলের লিঙ্কটাকে তারা কপি করে তাদের হোয়াটসঅ্যাপে বা ফেসবুকের টাইম লাইনে রাখতে দিবে, ঠিক আছে। এই যে তারা সাথে সাথে তার শেয়ার করে। দৈনন্দিন জীবন পর্যবেক্ষণ করে শুরু করুন। একটি একাকী শিশু কুকুরছানাকে খাওয়াচ্ছে, এটা একটা জাস্ট থিম। একটি একাকী শিশু কুকুরছানাকে খাওয়াচ্ছে, ছোট বাচ্চা একটা ছোট কুকুরের বাচ্চাকে খাওয়াচ্ছে, ঠিক আছে। বৃষ্টির মধ্যে বাসের অপেক্ষায় থাকা একজন মানুষ, একটি বানর তার খেলনা জড়িয়ে ধরে আছে, এটা একটা গল্পের একটা থিম। বৃষ্টির মধ্যে বাসের অপেক্ষায় থাকা একজন মানুষ, আমাদের চরিত্র হইতে পারে কুকুর ছানা, হইতে পারে বিড়াল ছানা, হইতে পারে ডলফিন, হইতে পারে খরগোশ, হইতে পারে, ঠিক আছে। এগুলো হচ্ছে থিম। এই ছোট ছোট বাস্তব আবেগগুলোর এই স্টাইলে চলচ্চিত্রের ভিত্তি। আপনার নজরে পড়া 10টি কোটি দিনকার আবেগের কথা লিখে রাখুন। এই নোটগুলি পরে আপনার স্ক্রিপ্ট হয়ে উঠবে। যদি আপনি যখন কন্টেন্ট নিয়ে কাজ করবেন, তখন আপনার সামনে যত ঘটনা দুর্ঘটনা বা মাথার মধ্যে যখন শুয়ে আছেন, বসে আছেন, অবসর সময় মাথার মধ্যে এমন কিছু জিনিস খেলতেছে বা আসতেছে যাইতেছে, ওইখান থেকে আপনি কিছু আবেগপূর্ণ জিনিস আপনি নোট করে রাখেন, যে এইখানে আমার একটা গল্পের মধ্যে এই জিনিসটা যদি আমি রাখতে পারি, তাহলে এটা আরো বেশি, গল্পটা আরো বেশি সুন্দর হবে, ফুটবে, মানুষ হাসবে অথবা মানুষ কাঁদবে, মানুষের হৃদয়ে দাগ কাটবে, ঠিক আছে। এরকম কিছু জিনিস মাথার মধ্যে যখন আসবে, এটা নোট করে রাখতে পারবে। এগুলো দিয়ে পরবর্তীতে আপনি গল্প বানাতে পারবেন। যেখানে কি আছে হার্ট ব্রেকিং, হৃদয় ভাঙা। হৃদয় ভাঙা জিনিসটা কি বা সেটা কোন ধরনের গল্প? ভিডিওর ক্লাইম্যাক্সে এমন একটি দৃশ্য থাকতে হবে যা আক্ষরিক অর্থে হৃদয় ভাঙা। ভিডিও দেখে আপনার নিজের চোখে পানি চলে আসবে, আপনার ভিতর থেকে দুপুরে কান্না চলে আসবে, আপনার মনুষ্যত্ব জেগে উঠবে। একটা থিম দিছে, কেমন রাস্তার ধারে নিথর হয়ে পড়ে আছে মা বাবা।
আর অবুজ ছানাটি তার বুকের উপর শুয়ে বারবার মাকে জাগানোর বৃথা চেষ্টা করছে। সে বুঝতে পারছে না কেন তার পরম আশ্রয়ের শরীরটা আজ ধড়ফড় করছে। তোমরা নিয়ে কই ডাক দাও, কেন মা আজ হাজার ডাকেও একটা চোখ সিগারেট লয়ে দিয়েছে যাবো। না। আকাশের বৃষ্টি আর ছানাটির চোখের জল এক হয়ে যাচ্ছে, কিন্তু তাকে আগলে রাখার সেই মমতাময়ী হাত দুটো আর কোনোদিন নড়বে না। এটা একটা মনে করেন হৃদয় ভাঙার মতো একটা গল্প। ঠিক আছে, এরকম গল্প দিয়ে শুনতাছি তো আমরা ভিডিও এরকমই, বানাই, অবশ্যই এই মাঝে মাসে মধ্যে। মানুষের এটাকে স্টার যখন কিনতাছে আমরা সবাই। ব্যাকগ্রাউন্ড, এটাতে মিউজিক, এটাতে সাউন্ড ইফেক্ট, হ্যাঁ এটাকে যখন আমরা একটা ভিডিও আকারে যখন এটা প্রকাশ করবো, তখন এটা না আরো দাদা, আমি বেশি কিনা জীবন্ত বেচার হবে মধ্যে এবং নাই, আরো আমি তো বেশি হুন্ডার অ্যাক্সিডেন্ট করে রেটিং করবে অসুস্থ, আমাদের। যার কারণে টাকাও নাই হাতে, আমি এই ব্যবসা গল্পটার চরিত্রে কে আছে? একজন মা বানর আর একটা ছানা বানর। এখানে কি বলা আছে? হার্ট ব্রেকিং, হৃদয় ভাঙার গল্প। এই গল্পের চরিত্রের হ্যাঁ জন্য একজন মা বানর ও বানর ছানার চরিত্র তৈরির প্রমদান। বাংলা ও স্টার ইংরেজি দুই ব্যস্ত ভাষায় আছে তারা তোমার কেডা দুজনে হলো অনেকে। মানুষ সদৃশ্য বানর, পরনে হলুদ হাফ প্যান্ট ও গায়ে হলুদ কোটি। আপনি চাইলে এই গল্পের জন্য একটা হ্যাঁ চরিত্র নির্বাচনের জন্য এই গল্পটাকে উপরে রাখবেন, এটা না, গল্প এইভাবে রাখলেন, দিবে না। গল্পের নিচে এই টাইটেলটা এখানে থাকলো। এই টাইটেলের মধ্যে আপনি কি করলেন? ওটা তো ঝামেলা বেশি, এই যেহেতু মা কারণে হয়তো বানর টাকাটা বেশি বানর চায়, ছানা, কিন্তু আমার সাথে কারো এখানে আপনি এরকম এই লিঙ্ক আপ চরিত্রটা, হয়েছে না, কারণ আমি কিনা চরিত্রের যে বেচার মধ্যে নাই। ডিটেলস, যে মা বানর ছানাটার বয়স কত হবে, তারপরে কি থাকবে, বা ছানা বানরের বয়স কত, তারপরে কি থাকবে, এই বিষয়গুলো উল্লেখ আচ্ছা করতে পারেন। ঠিক তো আমরা আছে, এখান থেকে চরিত্র দোয়া করো। তুললে বানাবো না। এটা জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য আমরা, আমাদের একটা মাস্টার প্রম্পট আছে, এই মাস্টার প্রম্পটের মাধ্যমে আপনার যে কোনো ধরনের চরিত্র মুহূর্তের মধ্যে বানাতে পারবেন। এটা শেষের দিকে আমি দেখাচ্ছি। জাস্ট এটা একটা গল্পের থিম, যেহেতু এখানে মা বানর আর ছানা বানর দুইজন আছে। ইমোশনাল আবেগ, ভিডিওর শুরু থেকেই আবহ সঙ্গীত এবং কালার গ্রেডিং এমন হতে হবে যা এক আবেগ ঘন পরিবেশ তৈরি করে, যেন দর্শক স্ক্রিনে তাকানো মাত্র অনুভব করতে পারে যে কিছু একটা গভীর ঘটনা ঘটতে যাচ্ছে। একটা আবেগ, ঠিক আছে। আমাদের স্টার্টিং এ 3 সেকেন্ড হুক থাকবে, এই হুকের মধ্যে এমন কিছু থাকবে, বা ওই হন 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 হুকের ভাইও। যে 3 সেকেন্ড, 3 সেকেন্ডের আবহাওয়াটা, এবার ব্যাকগ্রাউন্ডটা, কালারটা, যেমন ধরো সন্ধ্যাবেলার একটা নিঝুম খোলা ফাঁকা রাস্তায়, ফাঁকা আমার রাস্তায় এই যে একটা হিন্দু চরিত্র, দোয়ানটাতে একটা ধরেন নিবেই না একটা দেখো কুকুর দাদা, না ছানা। একটু দূর দে, এই যে হিন্দু দোয়ানটাতে মনে করেন যে আকাশ আমার এই মেঘলা, দোয়ানের সামনে। এরকম একটা দৃশ্য, হ্যাঁ হ্যাঁ বজ্রপাত হইতেছে, রাস্তা শুনশান নীরবতা, বাতাসের শো শো শব্দ, তো সন্ধ্যা নামিয়ে আসতেছে, এরকম একটা যদি পরিবেশ আপনি দেখাইতে পারেন শুরুতে স্টার্টিং এ, ওখানে কিন্তু মানুষের থামবে, দেখি তো এখানে কি এরকম একটা আবহাওয়ার মধ্যে কুকুর ছানাটা। এটা আপনার আমার হয়তো ভিতরে অনুভূতি তৈরি না হলেও ইউরোপ আমেরিকার মানুষের অনুভূতিটা তৈরি হবে, ঠিক আছে। কারণ আমাদের তৈরি হয় না, আমাদের তো পেটে খিদে, আমরা তো টেনশন করতে করতে জীবন শেষ, এগুলো আমাদের মানে মাথার মধ্যে এগুলো ওইভাবে আবেগ তৈরি হয় না, কারণ আমরা তো অভাবী দেশের লোক, ওদের তৈরি হয়, ঠিক আছে। ওরা ছোট ছোট বিষয়গুলোকে, আচ্ছা, সবাইকে খাইয়ে, এখানে গল্প একটা ইমোশনাল, যে সবাইকে খাইয়ে মা হাসি মুখে বললেন, তোরা খা, আমার একদম খিদে নেই। মাঝরাতে পানি ফুটে উঠে ছেলে দেখলো রান্নাঘরে মা অন্ধকারে নুন দিয়ে অবশিষ্ট পোড়া ভাত খাচ্ছে। ছেলে বুঝলো মায়ের পেটে ঠিকই তীব্র খিদে খিদে ছিল, শুধু ভাতের হাঁড়িটাই ছিল খালি। আর মারা বাবারা সাধারণত এরকমই হয়, তারা না খাইলেও বলে আমি খাইছি, খিদে লাগলেও বলে খিদে নাই, তোরা খা। এরকম একটা ইমোশনাল গল্প, ঠিক আছে। এটা যদি আপনি একটা পথ শিশু এবং একজন বৃদ্ধ মাকে দিয়ে করেন, আপনার চরিত্র যদি এরকম হয়, পথ শিশু এবং বৃদ্ধ মা, তাদের সংসার জীবন নিয়ে তারা কিভাবে খাইতেছে, কিভাবে তাদের খাবার আসে, তারা কিভাবে ঘুমায়, কোথায় ঘুমায়, হ্যাঁ, কিভাবে তাদের জীবন যাপন, এই যে তার জীবনের হিস্টোরি আপনি শুরু করলেন, তাকে দিয়ে আপনি শত শত হাজার হাজার হিস্টোরি বানাইতে পারবেন। একজন বৃদ্ধ মা এবং একজন পথ শিশু, তাকে দিয়ে আপনি যা বানাবেন তাই হিট হবে। বৃদ্ধ মায়ের চেহারাটা থাকবে সেরকম, বৃদ্ধ মায়া থাকবে, অসহায়ত্ব থাকবে, ঠিক আছে। এগুলো তো বানাই দিলাম একটা কোন রকম শাড়ি বাড়ি পরাইয়া, এইরকম চরিত্র হইলে এই ভিডিও মানুষ দেখবে না। আপনার চরিত্রর মানে চাকরি থাকবে মায়াবী, ইমোশন থাকবে, যাতে ওটার দিকে তাকাইলে মানুষের আবেগ তৈরি হয়, অনুভূতির জন্ম হয়। আমাদের চরিত্র এমন হতে হবে, এই চরিত্রের উপরে আপনার চ্যানেল গ্রো করা 80% ডিপেন্ড করবে, শুধুমাত্র চরিত্রের উপরে। আপনি ওই মনে করেন যে পাঙ্কু একটা ইয়া বানাইলেন,
ক্যারেক্টার বানাইলেন, একদম চোখের চশমা, হাতে ঘড়ি, স্যুট কোট পইরা, গলার মধ্যে একটা মোটা চেন লাগাইয়া ঘুরতেছে, এই মক্কেলের ভিডিও কেউ দেখবেও না, কেউ লাইক কমেন্ট শেয়ার করবেন, গ্যারান্টি। আপনার যদি চরিত্রটা এরকম হয় মায়াবী, সেটা কুকুর ছানা হোক, বিড়াল ছানা হোক, কারণ প্রাণীর প্রতি ইউরোপ আমেরিকার মানুষের মায়া দয়াটা অনেক বেশি। তারা নিজের সন্তানের মতো প্রাণীকে ভালোবাসে, যত্ন নেয়, কেয়ার করে, ঠিক আছে। তো আমাদের গল্প, এই যে আজকে চরিত্র নির্বাচনের কথা বলতেছি, আপনারা তো এই ছবি তৈরি করবেন আজকে বা কালকে থেকেই, আপনারা চরিত্র নির্বাচন করবেন। দরকার হলে একটা ছবি যেহেতু এটা নায়ক, তাকে দিয়ে আপনার ভবিষ্যতে 2-5 বছর আপনি কাজ করবেন যতদিন চ্যানেল আছে, এবং তাকে দিয়ে আপনি হাজার হাজার ডলার ইনকাম করবেন, তাকে দিয়ে আপনি মিলিয়ন ভিউ জেনারেট করবেন, তাকে দিয়ে মিলিয়ন সাবস্ক্রাইবার জেনারেট করবেন। আপনার আশা, আলো এবং স্বপ্ন তাকে দিয়ে, আপনার নায়ককে দিয়ে। অতএব এটা হচ্ছে একটা গাছের গোড়া। একটা অসহায়ত্ব ভাব থাকে, একটা কৃত্রিম ভাব থাকে, একটা মায়া থাকে, একটা মাসুমিয়ার চাহনি থাকে, ঠিক আছে। আর তার দিকে তাকাইলে যাতে মানুষের একটা মায়া হয়, তখনই তাকে দিয়ে আপনি যেই অভিনয় করাবেন ওই অভিনয় হিট হবে, আপনার এঙ্গেজমেন্ট বাড়বে। এঙ্গেজমেন্ট যখনই বাড়বে তখনই ভিডিওটি ভিউজ আসবে। ভক্কর চক্কর বানাইলে কাইল্লা মাইল্লা একবারে মনে করেন যে কিছু আছে, অনেকে আমরা দেখছি পূর্ববর্তী আছে, এদেরকে বলছি যে ভাই ঠিক আছে আপনার চরিত্র গরিব, গরিব মানে এরকম না যে ওর প্যান্ট শার্ট জুতা সব ছিঁড়া। গরিব মানে এরকম না যে একদম সে কাদা পানি কাদা মাটির উপরে বসবাস করতেছে, একবারে পুরা গায়ের মধ্যে কাদা মাদা লাগাইয়া রাখছে। প্রথমে চরিত্রকে আপনি ফ্রেশ রাখেন, কিন্তু ওই জিনিসগুলো রাখেন যে তার চোখে মুখে একটা মায়া, চোখে মুখে একটা অসহায় এতিম ভাব, বা চোখে মুখে একটা হতাশা, এই জিনিসগুলো রাখেন। কিন্তু তার পোশাক আশাক গুলো আপনি মিডিয়ামের মধ্যে রাখেন, এবং সেটা অবশ্যই আমেরিকান পোশাক আশাক হতে হবে। আপনি বাংলাদেশি শাড়ি পরাবেন, বাংলাদেশি প্যান্ট শার্ট পরাবেন, আপনি যখন ভিডিও দিবেন তখন ইউটিউবের অ্যালগোরিদম ধরে ফেলবে যে এটা দক্ষিণ এশিয়ার মানুষের ভিডিও। আপনার ড্রেসে যখন আপনার চরিত্রের মানে একটা প্যান্ট হবে আমেরিকান, একটা হুডি থাকবে, বা যেটা থাকুক না কেন আমেরিকান পোশাক যখন থাকবে, তখন এইগুলো অ্যালগোরিদম ধরে ফেলবে। এবং আপনার চরিত্রের পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, সেটাও যাতে আমেরিকান হয়, আমেরিকান বাড়ি হইতে পারে, আমেরিকান রাস্তা হইতে পারে। আপনার চরিত্রকে কোথায় দাঁড় করাবে? অবশ্যই কোনো না কোনো মাঠে ঘাটে রাস্তায়, বা কোনো বাড়ির সামনে, কোনো পার্কের সামনে। এটা অবশ্যই পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমেরিকান বেস হইতে হবে, ঠিক আছে। কারণ আমরা যেহেতু ইউরোপ আমেরিকার কন্টেন্ট নিয়ে কাজ করতেছি, এগুলো খুবই ইম্পর্টেন্ট। নাহলে যদি করে বলবেন ভাই আমাকে ইন্ডিয়া থেকে ভিডিও আসতেছে, আমার তো পাকিস্তান থেকে আসতেছে, বাংলাদেশ থেকে আসতেছে, এটা বলবেন। এটা বলার কারণ হচ্ছে আপনার চ্যানেলে ওই ভাবটা নাই, আমেরিকান ভাবটা নেই। যেমন আমরা একটা পতাকা দিচ্ছি, আপনাদের চ্যানেল তৈরি করছেন, কোথাগুলো শুনেন কাদের চাইতে কোথা বেশি ইম্পর্টেন্ট, এইটা হলো আপনার বেস। যদি আমরা যখন চ্যানেল তৈরি করছি, আমাদের আমেরিকার একটা লোগোটা সম্বলিত বা কাছাকাছি, ওখানে যে ব্যানারটা দিচ্ছি সেটাও কিন্তু ইউএস বেস, তাই না? এটাই আপনার ইউটিউব চ্যানেলকে জানান দিবে অ্যালগোরিদমকে, যেটা আমেরিকান দর্শকদের জন্য, এটা নট বাংলাদেশ বা ইন্ডিয়া। এই জিনিসটা আমাদের জানান দিতেছে। তারপরে যখন আপনার ক্যারেক্টারটাও সেম আমেরিকান বেস হবে, কুকুরটা হবে আমেরিকান, আমেরিকান কিছু জাত কুকুর আছে বা জাত বিড়াল আছে, বাংলাদেশি দক্ষিণ এশিয়ার বিড়াল কুকুরটা দিবেন না, ঠিক আছে। এটা আমি তারপরে দেখাই দিতেছি কিভাবে নিবেন। আপনার চরিত্রটাও ইউএস বেস হইতে হবে, এবং তার গায়ে যে পোশাকটা থাকবে সেটাও আমেরিকান। তাইলে আপনার অ্যালগোরিদম বুঝতে পারবে এটা আমেরিকান ব্যাপার। এই বিষয়গুলো মেনে আমাদের কাজ করতে হবে। আর চরিত্র হবে কি, ছানা, বাচ্চা হবে, ওই যে বাচ্চার মা বাবা না, মা বাবা চিন্তা পরে। আগে চ্যানেলটাকে দাঁড় করে দিতে হবে, ইউটিউবের অ্যালগোরিদমকে জানান দিতে হবে যে আমরা ইউএস বেস কন্টেন্ট নিয়ে কাজ করতেছি। বাচ্চার প্রতি মানুষের আলাদা একটা আকর্ষণ থাকে, মায়া থাকে, ঠিক আছে, এটা ইমোশন কাজ করে। আর বড় মানুষ, বয়স্ক একটা কুত্তা নিলেন, বয়স্ক একটা বিড়াল নিলেন, এটার মধ্যে ওই পরিমাণ মায়া আছে, কিন্তু ওই পরিমাণ না। ছানার প্রতি যতটুকু আছে বড়র প্রতি ততটুকু থাকে না। অর্থাৎ প্রতিটা চরিত্র আমাদের 1 বছর 2 বছরের বাচ্চার মধ্যে দিতে হবে, ঠিক আছে।
যেগুলো সবই ঘটনা, যেমন সেই ঘটনা একটা ঘটনার থিম দেওয়া আছে, স্ট্রাগলটা কি কেমন হতে পারে এটা থিম দেওয়া আছে, এগুলো পড়বেন। পড়লে আপনার স্ট্রাগল সম্পর্কে অভিজ্ঞতা হবে যে স্ট্রাগল জিনিসটা কি আসলে, ইমোশন জিনিসটা কি, এটা পড়লে আপনার একটা আইডিয়া হবে। নিষ্ঠুরতা কি, এটা একটা ছোট থিম দেওয়া আছে। এইভাবে প্রতিটারে এই যে রায়, ভোগ, আশা, স্মৃতিচারণ, কৌতূহল, এগুলা আপনারা পড়ে নেবেন, তাহলে আপনার আইডিয়া হবে। তারপরে আমরা চরিত্র কি নিতে পারি, যে আমরা কি চরিত্র নিয়ে কোন কোন ধরনের হতে পারে। যেমন মাতৃহারা দলছুট বানর ছানা, আপনি একটা বানর ছানা আপনার চ্যানেলের চরিত্র হিসেবে তাকে নির্বাচন করতে পারেন। তারপরে এতিম বিড়াল ছানা হতে পারে, এটাকে দিয়েও করতে পারেন। অবহেলিত কুকুর ছানা হতে পারে, এটা দিয়েও করতে পারেন। এতিম ইঁদুর ছানাকে দিয়েও করতে পারেন। ডানা ভাঙা ময়না পাখি দিয়ে করতে পারেন। ক্ষুধার্ত খরগোশের বাচ্চা, ছানা দিয়ে করবেন, ঠিক আছে। তারপরে একটা ছোট্টবেলার পুরনো পুতুল, সেটা পুতুলও হতে পারে। এই পুতুলকে কেন্দ্র করেই আপনি সব গল্প বানাবেন। অসহায় এক বৃদ্ধা মা, অথবা বৃদ্ধা বাবা হতে পারে। দলছুট হাতির ছানা হতে পারে। তারপরে গরিব পথ শিশু হতে পারে। এতিম গরুর বাছুরটা নেওয়ার দরকার নেই, কায়া মুক্তারে শেষ করে দিলে। মানবিক সাহায্য দরকার। আচ্ছা, বিড়ালকে আপনি